বড় আশ্চর্য ঘটনা এই যে লিনুরিয়াহু মিন আয়াতিনার ভেতরে আমি যেটা পেয়েছি, সবচাইতে বড় আশ্চর্য হচ্ছে মহান আল্লাহ তাকে দেখিয়েছিলেন কাউসার, হাউজে কাউসার। তিনি দেখলেন একটা সবুজ গম্বুজ, চারিদিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। গোল হয়ে বৃষ্টির মতো পানিগুলো পড়তেছে, নালা হয়েছে, একটা হাউসের ভেতরে গম গম করে আওয়াজ হয়। জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, হাউসটা কি? বলে এই সেই হাউজে কাউসার। কিয়ামতের দিনে কাউসার যে এক ঢোক পান করবে জান্নাতে যাওয়ার আগে তার আর পিপাসা লাগবে না। হযরতে রাসূল ওই সময় থেকেই দুনিয়ায় আসার পরে জিজ্ঞাসা করেছিলেন জিবরাইলকে, এটা পাওয়া যায় কি করে? ফেরেশতা বলেছেন কি করে পাওয়া যায় মানে চারিদিকে কি লেখা দেখলেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আমল দুনিয়ায় যারা করবে, সব কাজ হাত দেওয়ার আগে যারা আল্লাহর নামে শুরু করবে তাদেরকে আল্লাহ কাউসার দেবে। নবীজি সব কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করতেন, আর মাঝে মাঝে বলতেন মাবুদ তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। যেই বিসমিল্লাহর আমল করে নবীজি হাউজে কাউসার পাওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণায় দিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী আফসোস করবেন না, এই হাউজে কাউসার আপনার নামে আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। যে বিসমিল্লাহর আমল করেছেন নবী কাউসার পাওয়ার জন্য, আজ অনেক উম্মত আছে এখানে এই বিসমিল্লাহর পক্ষে না, আরো বিসমিল্লাহ তুলে দেওয়ার পক্ষে। আন্দাজে ঠিক বলেন, কিছু বোঝেন? অত জোরে ঠিক বলা দরকার কি? আসতে বলেন। এমনি দিনকাল ভালো না, আবার বলছে ঠিক। বিসমিল্লাহর পক্ষে যদি আপনি না থাকেন, সে বিসমিল্লাহ যেখানেই থাক। এদেশের অনেক রাম আর বাম নাস্তিক চেষ্টা চালাচ্ছে সংবিধান থেকেও বিসমিল্লাহ তুলে দিতে। ওর হাউজে কাউসার জুটবে কপালে? বলেন যে বিসমিল্লাহর আমল করে নবী হাউজে কাউসারের মালিক হওয়ার আশা পোষণ করেছিলেন। আল্লাহ তুমি আমাকে বঞ্চিত করো না, আমি আমল করি। আর ও চাই বিসমিল্লাহও তুলে দিতে। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আনন্দিত হয়ে গেছেন কাউসার পেয়ে আমি জানি, কিন্তু এই কাউসার আপনার হাতে আপনার উম্মতের ভেতরে পাবে তারা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুনিয়ায় যারা নামাজ আদায় করবে আর কোরবানি দেবে, কি করবে? কথা বলেন না কেন? আমরা মনে করতাম এতদিন যে মেরাজ মানে নবীজি নামাজ 50 ওয়াক্ত নিয়ে এসেছিলেন আর রোজা নিয়ে এসেছিলেন না। মেরাজ থেকে নবীজি 27 বছর তার গবেষণাগারে আল্লাহর ল্যাবরেটরিতে বসে 27টা বছর তিনি 14টা বিষয় শিখিয়েছিলেন হাতে কলমে। কয়টা? সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 এই আয়াতগুলোর ভেতরে 14টা বিষয় আল্লাহ দিয়েছেন যে 27 বছরে আমার নবীকে আমি মাত্র 14টা জিনিস শিখিয়েছি। তার 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত, এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে বিশ্ব নবীকে 27 বছরে শিখিয়েছিলেন আল্লাহ নিজে কয়টা? 14টা। জোরে বলেন কয়টা? এতে 14টার ভেতরে নামাজ আছে। নবীজিকে আসার সময় হাদিয়া দিয়েছিলেন 2টা, 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ। হাউজে কাউসার যদি পেতে চান 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। কনসিডার করে শেষ পর্যন্ত কাটছাট করে আল্লাহ মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। এজন্য আপনি যদি অন্তত কাউসারও পেতে চান নবীর হাতে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। যারা নামাজ পড়ে না ওরা কাউসার পাবে, আর কাউসার না পেলে ওদের পিপাসা মিটবে। আপনি জান্নাত পাওয়া জাহান্নাম থেকে বাঁচা ওটা পরে, অন্তত কাউসার পেয়ে পিপাসা যদি মিটাতে চান তাও তো 5 ওয়াক্ত নামাজ আরম্ভ করা যায়। এই কথা বলেন না কেন? অনেকে মনে করে আমি মাঠে আসি ওযু করব বাড়ি যেয়ে তারপরে। না, আপনার ওযু থাকে থাক, না থাকে না থাক, মাটি তো আছে, তায়াম্মুম করে নেবেন। মাটিও যদি না থাকে এমন জায়গায় আছেন যেমন বিমানে আছেন, প্লেনে আছেন, অথবা বাসে আছেন, ট্রাকে আছেন, মাটি নেই, ও ওযু করাও লাগবে না। বিনা ওযুতে আপনি ইশারায় নামাজ পড়ে নেবেন, তাও নামাজ মাপ নেই। মেয়েদের সন্তান আসার আগে আমি বলেছিলাম প্রথমে পানি দেখা যায়, এরপরে ব্লাড। কথা বলেন না কেন? প্রথমে যে পানি আসতেছে এই সময়ও যদি নামাজের সময় হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই মেয়েটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়তে বলো, নামাজ পড়ুক, সন্তান আসে আসুক। জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, এই জায়গায়ও নামাজ মাপ নেই। আরো চা খেতে খেতে নামাজ পড়েন, আর হাউজে কাউসার পাওয়ার জন্য আশা করে বসে আছে। ওরা কাউসার হা করে থাকবে দেবে। সুতরাং আপনি যদি কাউসার পেতে চান 1 নম্বরে কি করা লাগবে? জোরে বলেন না কেন? 2 নম্বরে
অনহার, নাহার মানে শুধুমাত্র পশু কোরবানি করা না। নাহারের অর্থ তিনটা। এক নম্বরে পশু কোরবানি, 2 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে এবাদতের কষ্ট। এবাদতের কষ্ট মানে ইসলাম মানতে গিয়ে এই পৃথিবীতে যে যত বেশি কষ্ট স্বীকার করবে, যে যত বেশি ঝামেলাপূর্ণ অবস্থায় পড়বে, তার জীবনের কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে। এই বাংলাদেশে আজ ইসলাম মানার কষ্ট সবার কি এক? কথা বলেন না কেন? এদেশে কত মানুষ আজ ইসলাম মানতে গিয়ে অনেকেই 10 বছর বাড়ি যেতে পারে না। কথা বলে না কেন? আর কত মানুষ ওই রকমই ইসলাম মানছে, বাড়ি ছাড়া না, আরো আরামে খেয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। সুতরাং সবার ইসলাম মানা, কোরবানি সবার নাহার এক না। এই দেশে ইসলাম মানতে গিয়ে যার যত বেশি কষ্ট স্বীকার হচ্ছে, তার কোরবানি তত তাড়াতাড়ি কবুল হচ্ছে। এখন কার ইসলাম মানতে গিয়ে কষ্ট কতটুকু হচ্ছে আপনি কি নাম ধরা লাগবে? নাম ধরা লাগবে? আমার নিজের জেলা কুষ্টিয়া, এমন এক আল্লাহর ওলিকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আমার বাড়ি আমি যেতে পারি না। আমি কি ডাকাত, চোর, আমার চরিত্র খারাপ? ওনার মেয়ের দিকে আমি তাকিয়েছিলাম কোন কারণে? শুধু ইসলামের কথা বলার কারণে। আমিও যদি কিস্সা কাহিনী বলতাম বাবা শাহজালাল সব হালাল, তাহলে আমার কলের ভেতরে করে রাখত। সুতরাং ইসলাম সবার মানা এক না। অনহার 3টা অর্থ বলেছি, হজের ক্রিয়াকলাপ, পশু জবাই করা, আর ইবাদত করতে গিয়ে কষ্ট স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই নাহারের মাধ্যমে কাউসার পাওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক যেন দান করেন। আমিন। আমি আজকের মতো শেষ করে দিলাম।